হ্যালো লার্নার, শুরুতেই আমরা নতুন একটা পদ্ধতি জেনে নিব কিভাবে এক্সেলকে ওপেন করা যায়। এর জন্য আমরা সার্চ বারে চলে যাব, সেখানে আমরা টাইপ করব এক্সেল, দেন এই এক্সেল আইকনের উপর রাইট মাউস ক্লিক করে চলে যাব ওপেন ফাইল লোকেশন। সেখানে এই এক্সেল আইকনের উপর ক্লিক করে চলে যাব প্রপার্টিসে, সেখানে দেখব এখানে শর্টকাট কি দেওয়ার একটা অপশন আছে। সেখানে আমরা কন্ট্রোল অল্টার এক্স এটাকে টাইপ করে জাস্ট অ্যাপ্লাই দিয়ে কন্টিনিউ ওকে দিয়ে দিব। এখন যদি আমি কন্ট্রোল অল্টার এক্স প্রেস করি তাহলে দেখব যে আমার এক্সেল অ্যাপ্লিকেশনসটি ওপেন হচ্ছে। এটাকে বলে হোম ভিউ বা ব্যাকস্টেজ ভিউ, হোম পেজ। এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক পাবো, ইভেন অনেকগুলো টেমপ্লেট পাবো। যে টেমপ্লেটগুলো রেডিমেড দেওয়া থাকে সেই টেমপ্লেটগুলো আমরা ক্রিয়েট করে ব্যবহার করতে পারি। ইভেন সেখানে বাজেট থাকতে পারে, বিজনেস, অ্যাবাউট বিজনেস, পার্সোনাল, প্ল্যানার্স অ্যান্ড ট্র্যাকার্স, লিস্ট, চার্টস, ক্যালেন্ডার্স, অসংখ্য টেমপ্লেট সেখানে দেওয়া আছে যেটা আমরা খুব সহজেই আমাদের কাজের জন্য ব্যবহার করতে পারবো। আমি যদি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করি তাহলে আমি জাস্ট একটা নতুন ওয়ার্কশিটে ওপেন করতে পারবো। এখানে দেখব যে আমার অনেকগুলো হেডিং আছে, সেটাকে বলে ট্যাব মেনু। এটার আন্ডারে একটা রিবন বার আছে, সেই রিবনে কিছু গ্রুপ আছে, সেই গ্রুপের আন্ডারে কিছু টুলস আছে, যে টুলস অ্যাকচুয়ালি এক্সেল অপারেট করার জন্য কাজে লাগে। পাশাপাশি তো ফাংশনস আছেই। আমি যদি চাই যে এই ট্যাব মেনুতে নতুন কোনো একটা ট্যাব অ্যাড করার জন্য, তাহলে রাইট মাউস ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবনে চলে যাব। সেখান থেকে আমি জাস্ট এই ড্র যে ট্যাব মেনুটা আছে সেটাকে যদি চেক করে দেই, দেন ওকে করে দেই, তাহলে দেখব যে আমার ড্র ট্যাব মেনুটা এখানে অ্যাড হয়ে গেছে। ইভেন এটাকে যদি চাই আমি রাইট মাউস ক্লিক করে রিমুভ করে দিব। আমি এখান থেকে জাস্ট আনচেক করে ওকে করে দিব, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এর নিচে যদি আমি দেখি যে এখানে একটা বক্স আছে যার নাম হলো নেম বক্স, দেন তার পাশে একটা ফর্মুলা বার আছে, এর নিচেই আছে কলাম হেডিং, ইভেন তার পাশে আছে রো হেডিং। উপরে দেখব একটা কুইক অ্যাক্সেস টুলবার আছে। সেই টুলবারের কাজটা কি? কোনো টুলসকে কুইকলি অ্যাক্সেস করার জন্য এটা অ্যাকচুয়ালি ব্যবহৃত হয়। আমি যদি নিউকে চেক করে দিই, আমার এখানে নিউ পেজের একটা আইকন চলে আসবে। দেন আমি ওপেন কে চেক করে দিলে ওপেন যে আইকন সেটা চলে আসবে। ইভেন এটা এই দুটোকে যদি আমি আনচেক করে দিই তাহলে এটা আনচেক হয়ে যাবে, এখানে আর থাকবে না। আমি যদি অন্য কোনো টুলসকে অ্যাড করতে চাই, যে এখান থেকে ফরম্যাট অ্যাজ টেবিল এটাকে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করব, জাস্ট রাইট মাউস ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার করে দিব। এটাকে যদি এখন চাই যে না আমি এখানে রাখবো না, রিমুভ করে দিতে চাচ্ছি, জাস্ট রাইট মাউস ক্লিক করে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার করে দিলে এটা চলে যাবে। আমি যদি চাই যে এই কলাম, এই ৩ টি কলামকে আমি হাইড করব, জাস্ট রাইট মাউস ক্লিক করে হাইড করে দিলেই কলামটা হাইড হয়ে যাবে। অ্যাজ আ সেম টোকেন ৩, ৪, ৫ এই ৩ টি রোকে যদি আমি হাইড করতে চাই, রাইট মাউস ক্লিক করে জাস্ট হাইড করে দিলেই ও হাইড হয়ে যাবে। আমি যদি আনহাইড করতে চাই, জাস্ট এভাবে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে আনহাইড করব। রোর ক্ষেত্রেও জাস্ট রাইট মাউস ক্লিক করে জাস্ট আনহাইড করে দেব। আমি যদি এখন চাই যে আমি কোনো কলামকে অ্যাড করব, জাস্ট রাইট মাউস ক্লিক করে ইনসার্ট করব, অথবা কন্ট্রোল ধরে কোনো কলামকে, পুরো কলামকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে প্লাস দিলে এটা অ্যাড হতে থাকবে। অ্যাজ আ সেম টোকেন আমি যদি চাই যে এখানে কোনো রোকে আমি অ্যাড করব, তাহলে ইনসার্ট করব, আমি জাস্ট রাইট মাউস ক্লিক করে ইনসার্ট করলেই ইনসার্ট হয়ে যাবে, অথবা পুরো রোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে প্লাস দিলেই এটাকে ইনসার্ট করা যাবে। আমি যদি চাই কোনো শীটকে ইনসার্ট করার জন্য, নতুন শীট নেওয়ার জন্য, তাহলে প্লাস চিহ্ন প্রেস করলে ইনসার্ট হবে। পাশাপাশি যদি আমি রাইট মাউস ক্লিক করে যদি ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রেও আমার ওয়ার্কশিট আমি ইনসার্ট করতে পারবো। আমি যদি চাই যে এই ট্যাবটাকে কালার দেওয়ার জন্য, তাহলে রাইট মাউস ক্লিক করে ট্যাব কালারে গিয়ে আমি এটাকে কালার করতে পারবো।
আমি যদি চাই যে শিট 8 কে আমি সব শেষে নিয়ে আসবো, সেটা নিয়ে আসা সম্ভব ড্র্যাগ করে। আমি যদি চাই এটাকে ড্র্যাগ করে সাথের আগে রাখবো বিফোর শিট 7, সেটাও সম্ভব। ইভেন এটাকে রাইট মাউস ক্লিক করে মুভ ওর কপি, সেখান থেকে ক্রিয়েট এ কপি করে যদি আমি চাই যে এটা 1 তার পাশে রাখবো, সেটাও সম্ভব। যে 1 এর বাম পাশে চলে আসলো একটা নতুন কপি হয়ে। ইভেন আমি যদি এই শিট 1 কে যদি ডিলিট করতে চাই, রাইট মাউস ক্লিক করে আমি ডিলিট করতে পারবো। ইভেন চাই যদি এই শিটকে আমি হাইড করার জন্য জাস্ট রাইট মাউস ক্লিক করে এটাকে হাইড করে দিতে পারবো। দেন আনহাইড করার জন্য আবার রাইট মাউস ক্লিক করে আনহাইড করব, এটাকে সিলেক্ট করব, দেন ওকে করব, আনহাইড হয়ে যাবে। সো লার্নার, 1080 এর সাথে থাকুন, ভালো থাকুন।